নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা ভাই, আমরা যারা রাস্তায় অটো চালাই, আমাদের জ্যামের মধ্যে একটু স্পিড বাড়তে দেখলে বা ওভারটেক করতে দেখলে আপনারা অনেকেই ঠাট্টা করে বলেন যে কিরে ভাই, অটো চালাচ্ছিস নাকি প্লেন ওড়াচ্ছিস, লাইসেন্স আছে তো? কিন্তু আজকের পর থেকে কেউ যদি আমাদের এই ধরনের কথা বলে, তাহলে আমরা তাদেরকে একদম বুক ফুলিয়ে একটা কথা বলতে পারবো। কি জানেন? যে না রে ভাই, তুমি একদম ঠিক বলেছো, আমরা সত্যিকারের প্লেনই চালাচ্ছি। বিশেষত যারা আমার মতো এই পিয়াজিও অ্যাপেসিটি গাড়িটি চালান, তারা তো 100 বার এই এক কথাটাই বলবেন। আপনি হয়তো ভাবছেন যে প্যাসেঞ্জার না পেয়ে আবার মাথাটা কি বিগড়ে গেছে। না না, আমার মাথা আজকের তারিখ পর্যন্ত এখনও একদম ঠিকঠাকই আছে। তা চলুন আজকে শোনাই বিশ্ব রাজনীতির এমন এক ইতিহাস যেখানে যুক্ত আছে হিটলার, মুসোলিনি, বিশ্বযুদ্ধ এবং আমার এই পিয়াজিও অটো। তা চলুন, ব্যাপারটা তো ভালো করে বুঝে শুনতে হবে, তাহলে অটোর ভেতরে ঢোকা যায়। কি বলুন? অটোর ভেতরে না ঢুকে বসে না বললে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা যায় না। তো চলুন, গল্প করতে গেলে ভেতরে ঢুকতে হবে। চলুন অটোর ভেতরেই ঢুকি। তো আজকে আমরা যে এই পিয়াজিও কোম্পানির গাড়িটা চালাচ্ছি তা আজ থেকে প্রায় 80-90 বছর আগে। না না, আমি আমার এই গাড়িটার কথা আর বলছি না, ঠিক আছে? এই গাড়িটা তো বছর 5 হলো কেনা হয়েছে, কিন্তু যে পিয়াজিও মানে যে অরিজিনাল পিয়াজিও কোম্পানি, সেই গাড়িটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কোম্পানি কিন্তু কোনো 3 চাকার অটো বা গাড়ি বানাতো না। কি তৈরি করতে জানেন? বিমান, তাও আবার যুদ্ধ বিমান। আর কার জন্য জানেন? ইতালির স্বৈরাশাসক মুসোলিনির জন্য। আর তাকে ফান্ডিং করতো কে জানেন? খোদ জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলার। হিটলার আর মুসোলিনির অক্ষশক্তি বা সামরিক চুক্তির কারণেই এই পিয়াজিও কোম্পানি তখনকার আকাশের দখল নেওয়ার ক্ষমতা পেয়েছিল। কিন্তু বিশ্বযুদ্ধে যখন হিটলার আর মুসোলিনি হেরে গেলেন, তখন এই বিশ্ব রাজনীতির পুরো চাকাটাই ঘুরে গেল, একদম 360 ঘুরে গেল। আমেরিকা, ব্রিটেন আর সোভিয়েত ইউনিয়নের মিত্রবাহিনী আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে বোম মেরে মেরে এই পিয়াজিও কোম্পানির 12টা বাজিয়ে দিল, সব কারখানা ধুলোয় মিশিয়ে দিল। চুক্তি করা হলো যে ইতালি আর কোনোদিন যুদ্ধ বিমান তৈরি করতে পারবে না। সেটা অবশ্য তারা পরে আবার ঠিকঠাক করে নিয়েছিল, সেটিং করে। কিন্তু সেই মুহূর্তে ইতালি আর কোনোদিন যুদ্ধ বিমান করতে পারবে না, এই চুক্তিটাই হয়েছিল। আর ফলে ইতালির অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। লাখ লাখ মানুষ রাস্তায় বসে পড়ল। যাতায়াত করার মতো দেশে কোনো গাড়ি বা ট্রেন কোনো কিছুই আর অবশিষ্ট ছিল না। আর তারপরেই শুরু হয় পৃথিবীর ইতিহাসে এক অন্যতম বড় কূটনীতি বা জিওপলিটিক্স, যাকে বলা হয় আমেরিকার মার্শাল প্ল্যান। বিশ্বযুদ্ধ শেষ হতেই শুরু হয়ে যায় আমেরিকা এবং রাশিয়ার ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার। আমেরিকা ভয় পেয়ে গেল যে ইতালির মানুষ যদি একবার গরিব আর বেকার হয়ে যায়, তবে তারা রাশিয়ার কমিউনিস্ট দলে যোগ দেবে। আর ইতালি যদি একবার রাশিয়ার পক্ষে চলে যায়, তবে আমেরিকা পুরো এই ইউরোপের ওপর থেকে তাদের নিয়ন্ত্রণ চলে যাবে। তাই ইতালির মানুষকে নিজের দলে রাখতে আমেরিকা সেখানে কোটি কোটি ডলার ফান্ডিং করতে শুরু করে। আর সেই আমেরিকার পাঠানো ডলার আর যুদ্ধ বিমানের বেঁচে যাওয়া ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে পিয়াজিও কোম্পানির মালিকরা আরেকবার নতুন করে চিন্তা ভাবনা শুরু করলেন। তারা ভাবলেন যে যুদ্ধের প্লেন তো আমেরিকা এই মুহূর্তে আর বানাতে দেবে না, আবার সাধারণ মানুষের চড়ার মতো দামি গাড়ি কেনার ক্ষমতাও তখনকার মানুষের ছিল না। তাহলে এই দেশের গরিব মানুষদের জন্য কি করা যায়, তাদের বাঁচানোর জন্য ঠিক কি করা যায়? তারা একটা মারাত্মক বুদ্ধি খেলে ফেলেন। যুদ্ধ বিমানের বেঁচে যাওয়া লোহা, পার্টস আর প্লেনের পেছনের ল্যান্ডিং গিয়ার, অর্থাৎ প্লেন নামার সময় যে ছোট চাকাগুলো ব্যবহার করা হয়, সেই চাকা আর একটা স্কুটারের ইঞ্জিনকে জোড়াতালি দিয়ে 1948 সালে তারা এই 3 চাকার একটা সস্তা মালবাহী গাড়ি ফিনিয়ে ফেললেন। এবং সময়ের বিবর্তনের হাত ধরেই সেই সস্তা মালবাহী গাড়ি আজকে আমার আপনার এই প্যাসেঞ্জার অ্যাপেসিটি অটো। ইতালীয় ভাষায় এই অ্যাপে মানে হলো মৌমাছি। গাড়িটি দেখবেন আকারে কিন্তু অনেকটাই ছোট, কিন্তু মৌমাছির মতো অনেক পরিশ্রমী ছিল বলেই এই গাড়ির ঠিক এই নাম দেওয়া হয়। 90-এর দশকের পর বিশ্বায়নের রাজনীতি শুরু হলো। ভারতের বাজার বিদেশি কোম্পানির জন্য খুলে দেওয়া হলো। তখন এই ইটালিয়ান কোম্পানিটি সুযোগ বুঝে আমাদের দেশে চলে আসে। আর ভারতীয়দের পরিবারের কথা মাথায় রেখে এই মালটানার গাড়ি থেকে তারা তৈরি করলো এই অ্যাপেসিটি প্যাসেঞ্জার গাড়ি। তাহলে একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, যে আমেরিকার ডলারের কূটনীতি, হিটলার মুসোলিনির বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ আর ফাইটার প্লেনের প্রযুক্তি থেকে যে গাড়ির জন্ম হয়েছিল, আর সেই আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসকে আমরা বুকে করে নিয়ে ভারতের রাস্তায় রুজি রুটির আশায় সারাদিন ধরে ঘুরে বেড়াচ্ছি। তা কি প্লেনের চেয়ে কোনো অংশে কম হলো? আমরা তো আসলে প্লেনই চালাচ্ছি, এক ডানাবিহীন যুদ্ধ বিমান।
আজ আমার এই পিয়াজিও অ্যাপাসিটির গল্পটা আপনাদের ঠিক কেমন লাগলো? বিশ্ব রাজনীতির মারপ্যাচে জন্ম এই 3 চাকার ইতিহাস কি আপনি আগে জানতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তার সাথে অটোর এই লুকিং গ্লাস দিয়ে বিশ্ব রাজনীতি এবং আমার মতো একজন সাধারণ ড্রাইভারের চোখে যদি আপনি বিশ্ব রাজনীতি বুঝতে চান, তবে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর চাপ নেবেন না, লাইসেন্স আছে ভাই, সুতরাং আপনি নিশ্চিন্তে সফর করতে পারেন।